আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাই স্বাগতম আমাদের বিশেষ আয়োজন। আজ আমরা কথা বলবো বাসাইল ইউনিয়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, যিনি আধুনিক বাসাইল ইউনিয়ন গড়ার অঙ্গীকার করেছেন। আজ আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ দিদারুল ইসলাম, সভাপতি প্রবাসী কল্যাণ গ্রুপ, কুয়েত। শিক্ষা নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি বলেছেন শিক্ষা আপনার প্রথম অগ্রাধিকার। স্কুল ও মাদ্রাসা নিয়ে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কি? ধন্যবাদ আব্দুল্লাহ হানিফ ভাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি নির্বাচিত হলে স্কুল ও মাদ্রাসায় সরকারি অনুদান সঠিকভাবে পৌঁছে দেব। আমরা চাই আমাদের সন্তানরা সুশিক্ষিত ও আদব আখলাকে সমৃদ্ধ হয়ে শহীদ ওসমান হাদির মতো আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুক। প্রতিটি জনপদে শিক্ষার পরিবেশ উন্নত করাই হবে আমাদের লক্ষ্য। আপনি মানবিক সমাজের কথা বলেছেন, বাস্তবে এটা কিভাবে সম্ভব করবেন? আমি ন্যায় বিচার এবং নিরপেক্ষতার ভিত্তিতে সমাজ পরিচালনা করব। কোনো সংঘাতের ক্ষেত্রে উভয় পক্ষকে একত্রিত করা হবে এবং আপোষের মাধ্যমে সমাধান করা হবে। কেউ যেন বিচার পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিতে না হয়, এটা নিশ্চিত করব। সরকারি কার্ড এবং ভাতা নিয়ে দুর্নীতি বন্ধ করার আপনার কি পরিকল্পনা আছে? কার্ড এবং ভাতা নিয়ে অনেক অভিযোগ আছে, আপনি কিভাবে সমাধান করবেন? প্রতিবন্ধী, বিধবা ও খাদ্য সহায়তার কার্ড সার্বিক মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। কোনো স্বজনপ্রীতি বা অনিয়ম সহ্য করা হবে না। মাদক সমস্যা মোকাবেলা কিভাবে করবেন? মাদক এখন বড় সমস্যা, আপনার পরিকল্পনা কি? প্রশাসনের সহযোগিতার মাধ্যমে মাদক চোরাচালান সিন্ডিকেট নির্মূল করা হবে। এছাড়াও মাদকাসক্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আইন শৃঙ্খলা নিয়ে আপনার পরিকল্পনা কি? চুরি, ডাকাতি, চাঁদাবাজি এসব বন্ধে কি করবেন? জিরো টলারেন্স ঘোষণা করা হবে। সরকারি অনুমোদনে প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানো হবে। জন্ম নিবন্ধন ও সার্টিফিকেটের জন্য বাড়তি টাকা নেওয়ার অভিযোগ আছে। নাগরিক সেবা নিয়ে আপনার প্রতিশ্রুতি কি? জন্ম নিবন্ধন ও সার্টিফিকেটে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ থাকে। সরকারি নির্ধারিত ফি ছাড়া কোনো অতিরিক্ত টাকা লাগবে না, এটা আমি নিশ্চিত করব। রাস্তাঘাট এবং খেলার মাঠের উন্নয়নের জন্য আপনি কি করবেন? সড়ক ও যোগাযোগ সমস্যা নিয়ে আপনার পরিকল্পনা কি? চর অঞ্চলের সব রাস্তা উন্নত করা হবে। চরকুন্দুলিয়া ও চরগুলগুলিয়ার সংযোগ রাস্তা উন্নত করা হবে। খেলার মাঠও উন্নয়ন করা হবে। অবহেলিত কার্ড কি? শেষে আপনার নতুন উদ্যোগ অবহেলিত কার্ড সম্পর্কে বলুন। আমার প্রবাসী কল্যাণ গ্রুপের মাধ্যমে অসহায় এবং এতিমদের জন্য অবহেলিত কার্ড চালু করা হবে। আমি ব্যক্তিগতভাবে এই কার্ডের সেবা প্রতিটি বাড়িতে পৌঁছে দেব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে সুন্দর পরিকল্পনা তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম আধুনিক বাসাইল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি ও পরিকল্পনা। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।